হ্যালো টেকবাজের দল, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে পোকো X5 Pro। তো বর্তমান সময়ে পোকো X5 Pro ফোনটি কিন্তু খুবই জনপ্রিয় একটি ফোন। তো চলুন এই পোকো X5 Pro ফোনটি সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানা যাক। তার আগে একটি কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনারা দেখতে পান। তো এই পোকো X5 Pro ফোনটির রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুটোই কিন্তু পলিকার্বনেটের তৈরি এবং সাথে শাইনি ফিনিশিং থাকায় ফোনটি কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এবং এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং পাশাপাশি আরও রয়েছে IP53 সার্টিফিকেশন এবং তাছাড়াও রয়েছে 6.63 ইঞ্চির ডিসপ্লে এবং থিকনেস হিসেবে রয়েছে 7.9 মিলিমিটার, যার ওয়েট হিসেবে থাকছে 181 গ্রাম। এবং এই ফোনটির ওয়েট 181 গ্রাম হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব ভালোই পাবেন, মানে এক হাতে নিয়ে ফোনটি নাড়াচাড়া বা ইউজ করতে কিন্তু বেশ সুবিধাই মনে হবে। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কিন্তু 3টি কালার ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন। এবং এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটাই কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর কি। তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট এবং একুরেট পাবেন। এবং এই ফোনটির লেফটে কিছুই নেই এবং উপরে থাকছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5 mm এর হেডফোন জ্যাক। এবং এই ফোনটির নিচের দিকে থাকছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি সিম কার্ড ট্রে। তবে একটি কথা, এই ফোনটির সিম কার্ড ট্রেতে কিন্তু আপনারা শুধুমাত্র 2টি সিম ইউজ করতে পারবেন, মানে এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। ওই ফোনের সাথে রম হিসেবে যেটা থাকবে ওইটাই কিন্তু ব্যবহার করতে হবে, মানে বাইরের কোনো মেমোরি কার্ড আপনারা ফোনে ব্যবহার করতে পারবেন না। তাই বলছি, যারা এই ফোনটি নেবেন নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন, কারণ এই ফোনটিতে তো বাইরের কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। তাই স্টোরেজটা একটু বেশি দেখেই নেবেন, যাতে পরবর্তীতে স্টোরেজের কোনো ঘাটতি পোহাতে না হয়। এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআই হিসেবে থাকছে কিন্তু শাওমির নিজস্ব ইউআই, মানে MIUI 14। তবে এই ফোনটিতে কিন্তু সাথে আরও আপনারা 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। মানে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যাম ইউজ করলে গেমিং স্পিডটা কিন্তু অনেকটা বুস্ট হয়, মানে যারা গেম প্লে করেন তাদের জন্য কিন্তু ভার্চুয়াল র্যামটা খুবই উপকারী। তো যারা রেগুলার ইউজ করেন তাদের জন্য ভার্চুয়াল র্যামটার কোনো প্রয়োজন নেই। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে আছে 120 Hz এর রিফ্রেশ রেট এবং পাশাপাশি HDR10+ এর সাপোর্ট এবং আরও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট, যার রেজুলেশন 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 395 ppi এবং 900 নিটস পিক ব্রাইটনেস। তো 900 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে কিন্তু আপনারা ডিরেক্ট সানলাইটে বা বাইরে ব্যবহার করার সময় কোনো আলোর ঘাটতি পাবেন না, পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন। এবং এই ফোনটির রিয়ার প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা, যার মেন ক্যামেরা লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স, যার অ্যাপারচার হলো 1.9 এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার হলো 2.2 এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। তো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াট একটি ফাস্ট চার্জার। এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে কিন্তু 55 মিনিটেই ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটি, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর। এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 6412 এবং এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, 6GB র্যামের সাথে 128GB রম এবং 8GB র্যামের সাথে 256GB রম। এবং এই ফোনটির দুটি ভেরিয়েন্টেরই কিন্তু র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তবে এই ফোনটিতে ভালো একটি প্রসেসর থাকার কারণে কিন্তু গেমিং পারফরমেন্সটা খুবই সুন্দর পাবেন এবং বড় একটি ব্যাটারি থাকার কারণে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশিই পাবেন। আপনারা এই ব্যাটারিটিকে যদি ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন, মানে ফেসবুকিং, ভিডিও টিডিও দেখেন টুকটাক এরকম যদি ইউজ করেন, মানে সাধারণ মানুষ যেভাবে ইউজ করে, তাহলে কিন্তু 1 থেকে 1.5 দিন ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি এক টানা ইউজ করেন, মানে গেম প্লে করেন একভাবে এক টানা, তাহলে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।